আই হ্যাভ টু ফিনিশ দ্য আনফিনিশড টাস্ক। এই চিন্তাটা অলওয়েজ আমাদের মাথায় থাকে, তাই না? যে আমাকে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে, এর পেছনেই আমরা সারাটা জীবনই দৌড়াই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি আফটার অ্যাপল পিকিং বাই রবার্ট ফ্রস্ট। তো আমেরিকান পোয়েট রবার্ট ফ্রস্টের কবিতা আফটার অ্যাপল পিকিং। তার মানে কি দাঁড়াচ্ছে, যে আপেলটা পড়ে যাওয়ার পরে, আপেলটা তোলার পরের যে মুহূর্তটা। তো দেখো, যেহেতু উনি আমেরিকান পোয়েট, তা আফটার অ্যাপল পিকিং লিয়েছে। আমি তুমি হইলে হয়তো বলতাম কি আফটার ম্যাঙ্গো পিকিং, তাই না? তো এখানে আসলে অ্যাপলটাকে কবি কীভাবে বোঝাতে চেয়েছেন আমরা কবিতাটাতে ধীরে ধীরে সেটা বুঝতে পারবো। তো একটু কবিতার ব্যাকগ্রাউন্ডটা তোমাদের বলি। এটা খুব বড় একটা কবিতা না, বাট আমরা এখানে লাইন বাই লাইনও এক্সপ্লেন করছি না, জাস্ট সামারি, সিম্বল, থিম এগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো। ওকে, তো এইখানে কবি এরকমটা বোঝাতে চেয়েছেন যে একটা অ্যাপল গাছ, অনেক অ্যাপল ধরে আছে। এবার আমাদের কবি কী করছেন, আমাদের পোয়েট অ্যাপল পাড়ছেন। কিভাবে? অ্যাপল পাড়ার জন্য উনি একটা ল্যাডার বা মই ইউজ করেছেন। তো দেখো, মইটা কি হয়, উপর দিকে মানে দেখা যাচ্ছে আকাশের দিকে বা স্বর্গের দিকে বা উপরের দিকে কি থাকে, এটা হচ্ছে উঁচু থাকে। তো অ্যাপল পাড়তে পাড়তে আমাদের পোয়েট কি করেছেন, আমাদের পোয়েট বা তুমি পোয়েট হচ্ছে একজন অ্যাপল চাষির মাধ্যমেও বোঝাতে চাচ্ছেন, এমনটাও হতে পারে। তো উনি কী করেছেন, দেখো যে এখানে একটা ব্যারেল ভর্তি করেছেন। অ্যাপল পাড়তে পাড়তে ব্যারেল অলরেডি ভর্তি হয়ে গেছে, বাট কি হয় নাই, এখনও অ্যাপলটা পাড়া কমপ্লিট হয় নাই। 2-3টা অ্যাপল, ওখানে 2 or 3 লাইনস লেখা আছে যে 2 or 3 অ্যাপলস। তো 2-3টা অ্যাপল বা কিছু অ্যাপল এখনও গাছে থেকে গেছে। এবার যিনি অ্যাপল পাড়ছেন, এটা তুমি আমাদের পোয়েটই ধরো বা অন্য একজন থার্ড পার্সনকে যদি চিন্তা করো, এখানে অ্যাপল চাষি কি অ্যাপল পাড়তে পারতে উনি এখন টায়ার্ড, ওনার আর ভালো লাগছে না। উনি কি করছেন, এখন যেন তার অ্যাপলের যে তোমার হচ্ছে সেন্ট, সেইখানে তার কি চলে আসছে, ঘুম চলে আসছে। তার খুব ঘুম ঘুম ভাব পাচ্ছে বা ঘুম চলে আসছে, এবং সে হচ্ছে কি করতে পারছে না, আর অ্যাপল পারতে পারছে না, খুব টায়ার্ড হয়ে গেছে। আমরা হয় না যে কাজ করতে করতে আমাদেরকে, ওই যে বললাম না যে আই হ্যাভ টু ফিনিশ দ্য আনফিনিশড টাস্ক, আমাকে কি করতে হবে, যে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে। এই যে আমাদের অলওয়েজ একটা কিসের পিছনে আমরা দৌড়াই বলো তো, আমরা একটা কাজের পেছনে, স্বপ্নের পিছনে, আমাদের ডিজায়ারের পিছনে অলওয়েজ আমরা কি করি, দৌড়াই। বাট আমরা কি আমাদের কাজটা আসলে কমপ্লিট করতে পারি? কিছু না কিছু আমাদের আনফুলফিলমেন্ট থেকেই যায়, এবং একসময় আমরা টায়ার্ড হয়ে যাই, ঘুমিয়ে যাই। দ্যাট মিনস একসময় আমাদের লাইফটাও শেষ হয়ে যায়। তো এটাই হচ্ছে এই আফটার অ্যাপল পিকিং কবিতার ব্যাকগ্রাউন্ড বা এর কাহিনীটা এখানে বলা যায়। তো দেখো, এখানে আমাদের পোয়েট কিছু সিম্বল মিন করেছেন। এখানে অ্যাপলটা আসলে কিসের সিম্বল বহন করছে? অ্যাপল তো বলেই ফেলেছি অলরেডি যে ওয়ার্ক, আমরা যে কাজ করি, আমাদের যে ডিজায়ার থাকে, উচ্চ আকাঙ্ক্ষা থাকে, আমাদের যে স্বপ্ন, আমরা যার পেছনে দৌড়াই যে কাজটা, সেখানে এখানে অ্যাপল মিন করা হয়েছে। আমরা অ্যাপল পাড়তে আছি, মানে আমরা কাজ করতে আছি, বাট কিছুটা অ্যাপল এখনও গাছে রয়ে গেছে। আমার ল্যাডারটা এখন এখানে দেয়া আছে, বাট আমি কি হয়ে গেছি, এখন টায়ার্ড হয়ে গেছি। এবার দেখো যে ল্যাডার, এই মইটা কিসের হচ্ছে গিয়ে সিম্বল বহন করছে? একটা হচ্ছে অ্যাসপাইরেশন, আমাদের উচ্চ আকাঙ্ক্ষা। মইয়ের দেখো যে হেডটা উঁচুর দিকে থাকে কিন্তু, হ্যাঁ, এবং এইটা উচ্চ আকাঙ্ক্ষা বা এখানে অনেকটা স্পিরিচুয়ালি তোমার হেভেনলি ব্যাপারটা চলে আসছে, যেখানে লিঙ্ক উইথ ডেথ। তুমি হেভেনে যেতে চাইলে তোমাকে কী করতে হবে, আগে ডেথ হবে, তুমি আগে মারা যেতে হবে, তাই না? তারপরে তো তুমি হেভেনে যাবা। তাহলে এই তোমার মইটা কী করছে, তোমাকে যে মৃত্যুর সাথে, তোমার স্পিরিচুয়ালি হেভেনের সাথে, মৃত্যুর সাথে যে কানেকশন, সেইটা তৈরি করে দেয়। ওকে, এখানে আবার হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষায় যে আমরা উপরের দিকে যাবো, তাই না, মই পেয়ে যাবো। দ্যাট মিনস আমার একটা কি রয়েছে, আমাদের তো অলওয়েজ একটা আকাঙ্ক্ষা, ডিমান্ড আমাদের থেকেই থাকে, তাই না? নাহলে তো আমাদের জীবন স্থবির হয়ে যায়। এবার দেখো এখানে স্লিপ কথা যেটা রয়েছে, সেটি কী বহন করছে? স্লিপ এখানে অ্যাকচুয়ালি কবি এখানে টায়ার্ড হয়েছে, উনি ঘুমাতে চান, আপেলের গন্ধে তার ঘুম চলে আসছে, উনি আর পারছেন না। আর ওখানে প্রচণ্ড শীত, শীতের মধ্যে আমরা স্থবির হয়ে যাই না, বা ঘুমোতে বেশি ইচ্ছে করে। তো পোয়েট এখানে স্লিপ বলতে বেসিক্যালি উনি ডেথকে মিন করেছেন, যে এখন কি হবে, আমার কাজ প্রায় শেষ বা আমি শেষ করতে পারলাম না, এবার আমি কি হব, মারা যাব। সেক্ষেত্রে উনি ডেথের কথা এখানে উল্লেখ করেছেন। আবার টেক রেস্ট, আমরা হচ্ছে গিয়ে স্লিপ, যখন আমরা ঘুমাই তখন আমরা একটু রেস্ট পাই। তো এখানে পোয়েট কি আসলে টেক রেস্ট বলতে যাচ্ছে, যে একটু নর্মালি স্লিপ করতে চাচ্ছেন,
প্রশ্ন থেকে যায় কিন্তু, আর নাকি উনি ডেথকে মিন করেন। আমরা সেটা আরও ক্লিয়ার হব পরে গিয়ে। দেখো ব্যারেল, এই যে ব্যারেলটা, সে ব্যারেল কি করছে, ব্যারেল এখনো কি হয়ে যায়নি, ফুলফিল মানে আরও যে আমি কি করব, আমার এখনও গাছে কিছু অ্যাপল রয়ে গেছে, সেটা আমাকে ব্যারেল প্রায় ভর্তি হয়ে এসেছে বাট একদম ফুল হয়ে যায়নি। এই ব্যারেলটা বলতে আমাদের আনফুলফিলমেন্ট অফ লাইফ, আমাদের জীবনের যে অপূর্ণতা, আমাদের যতই আমাদের হয়ে যায় প্রায় পূর্ণ, তারপরও কি হয় না, আমাদের চাহিদার কখনো শেষ থাকে না, বাস্তবিক এটা। হ্যাঁ, আমাদের চাহিদার কখনো শেষ থাকে না, যার কারণে এই ব্যারেলটা আমাদের জীবনের যে অসম্পূর্ণতা, আনফুলফিলমেন্ট, এটার প্রতীক বহন করছে। এবং লাস্ট ওয়ান, উইন্টার স্লিপ কেন বলা হলো, এইবার দেখো এন্ড অফ লাইফ সাইকেল এটা মিন করছে, আমাদের জীবনের একেবারে শেষ মুহূর্ত। উইন্টারে ঘুম, বিশেষ করে আমরা কি করি, অনেক বেশি শীতে আমাদের জীবন স্থবির হয়ে যায় এবং শীতে আমরা ঘুমটাও বেশি পাই। হ্যাঁ, আবার কিছু কিছু প্রাণী আছে যারা শীতনিদ্রায় যায়, যেমন তোমার হচ্ছে গিয়ে ভালুক বা ব্যাং, হ্যাঁ এই টাইপের প্রাণীগুলো যারা শীতনিদ্রায় চলে যায় না, মানে অনেক দিনের ঘুম, আদৌ সে ঘুম ভাঙবে কি না, দ্যাট মিনস এইখানে এটা ডেথকেই মিন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা এই কবিতার থিমগুলোকেই সেটা দেখে নিই। থিম হচ্ছে লেবার অ্যান্ড ফ্যাটিগিউ। এই যে আমরা কি করছি, আমাদের অনেক কষ্ট করতে হয় জীবনে। হ্যাঁ, তুমি যে স্বপ্ন পূরণ, তুমি তোমার কাজ করবা, ড্রিম পূরণ করবা, এইটার জন্য আমাদের অনেক কাজ করতে হয়, বাট কি হয় না, আমরা আমাদের চাহিদার কখনো ফুলফিলমেন্ট নিয়ে আসতে পারি না, আমাদের মধ্যে একটা কি থেকে যায়, অসম্পূর্ণতা থেকে যায়। দেন রয়েছে লাইফ অ্যান্ড দ্য অ্যাপ্রোচ অফ ডেথ, আমাদের জীবনও রয়েছে এবং আমরা মৃত্যুর দিকেই এগোচ্ছি। দেখো আমাদের পোয়েট এখানে কি করেছে, উইন্টার স্লিপের কথা যেটা বলেছেন, এখানে কি এন্ড অফ দ্য লাইফ সাইকেল, বা এখানে যে রেস্ট নিতে চাচ্ছেন উনি টায়ার্ড হয়ে, দ্যাট মিনস মৃত্যুর দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, বা মৃত্যুর মাধ্যমে আমাদের এই যে কী হবে, এই পুরো সাইকেলের শেষ হবে, এটা বোঝানো হয়েছে। এবার ড্রিম ভার্সাস রিয়েলিটি একটা থিম। এইখানে দেখো আমাদের কি এত স্বপ্ন, অ্যাপলটাই কি মিন করছে, আমাদের ড্রিম মিন করছে, তাই না, বাট এটা একটা রিয়াল। এখানে অ্যাপলটাকে একটা জাস্ট তুলনা করে বুঝিয়েছে, কিন্তু এটা আমাদের বাস্তব জীবনের সাথেও কিন্তু খুব বেশি ম্যাচ করে, যে আসলে আমরা এভাবেই জীবনের প্রতি যেভাবে কি হচ্ছে, অ্যাপল চাষি বা পোয়েট অ্যাপল পাড়তে পারতে ওনার টায়ার্ড হয়ে গেছেন এবং কিছু অ্যাপল এখনও গাছে থেকে গেছে। এগুলো যেমন হচ্ছে আমাদের ড্রিম এবং রিয়েলিটির সাথে এটা একটা ভালো কানেকশন লিঙ্ক করে। দেন রয়েছে তোমার আনফুলফিলমেন্ট অ্যান্ড রিগ্রেট। ব্যারেল ভর্তি হলো, হচ্ছে না, তাহলে আমাদের পোয়েট যাচ্ছে যে আই হ্যাভ টু ফিনিশ দ্য আনফিনিশড টাস্ক, তাই না, আমাকে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে হবে, উনি বাট সমাপ্ত হচ্ছে না, উনি এখন টায়ার্ড, এখন ঘুমাতে চাচ্ছেন। দেখো আনফুলফিলমেন্ট থাকছে এবং সাথে কি রিগ্রেট, সে হচ্ছে এটা নিয়ে অনুশোচনা করছে। হ্যাঁ, তো এভাবে আসলে কবিতাটা শেষ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আফটার অ্যাপল পিকিং কবিতার সামারি, সিম্বল এবং থিমগুলো নিয়ে আলোচনা। পরবর্তীতে তোমাদের সাথে কখনো এটার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন নিয়ে প্রয়োজন হলে আলোচনা হবে। তো সবাই অনেক ভালো থাকবে। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আল্লাহ হাফিজ।